আজকে আমরা বাকি যে সেকশনটা রয়েছে অর্থাৎ হোম পেজে সেখান থেকে কোডিং শুরু করব। তো প্রথমে এখানে কিছু কিছু সেকশন আমাদের হোম পেজের সাথে মিলে যাবে অন্যান্য হোম পেজগুলো, সেখান থেকে আমরা মার্কআপ গুলো কপি করে নিয়ে আসব। তো তাহলে আমরা প্রথমে চলে যাই। এখানে হোম পেজ একটা ফর্ম ছিল, আমরা সেই ফর্মটা খুঁজে বের করি। মেবি এটা করেছিলাম কিনা। আচ্ছা, আমরা ফর্মটা করিনি, তাহলে ফর্মটা আমরা করে ফেলবো। আমাদের শুধু সেকশন টাইটেলের মিল আছে। ওকে, তাহলে আমরা এই সেকশনে যাই। তো এখন আমরা অনলি সেকশন টাইটেল কপি করে নিয়ে আসি, অর্থাৎ এটা কপি করি। তো এটা আমরা হোম পেজ 3-তে এখানে দিয়ে দিব। আচ্ছা, তো আমরা এই রোটা এখানে বাদ দিয়ে দিব। আচ্ছা, এটা প্যাডিং টপ 0 হবে না, এটা প্যাডিং হবে। এটা টাইটেল হচ্ছে এটা ফ্রি এসইও অ্যানালাইসিস, এবং সাবটাইটেলটা নিয়ে আসি। আচ্ছা, তারপর এটা একটা ফর্ম, এই ফর্মটা আমাদের স্টাইল করে দিতে হবে। তো এই ফর্মটা আমরা যদি স্টাইল করতে চাই, একটা ফর্ম ট্যাগের মধ্যে নিতে হবে, এবং এটা ফুল উইড রয়েছে বলে আমরা এখানে রো কল এমডি 12। তো এখানে আমরা একটা ডিভ নিতে পারি, যে ডিভ দিয়ে আমরা এটাকে স্টাইল করব। তো সেই ডিভটা এখানে নিলাম ওয়েবসাইট চেক ফর্ম। তো এটা অবশ্যই ফর্ম ট্যাগের মধ্যে হবে ফর্ম, এবং এটা অ্যাকশন ফাঁকা রাখবেন না, এটা দিয়ে রাখবেন যে হোম 3 HTML, এটা দিয়ে রাখেন। আচ্ছা, এখানে আমাদের কোনো এক্সট্রা কোনো প্যারাগ্রাফ বা অন্য কিছু কিছু হবে না, অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো পার্সেন্টেজ আকারে আমরা এভাবে দিয়ে দিব। তো এখানে আমি যদি পার্সেন্টেজ আকারে দিতে চাই, সেক্ষেত্রে এখানে ইনপুট যে টাইপগুলো হবে, প্রথমে হচ্ছে ওয়েবসাইট, তো ইনপুট টাইপ ইউআরএল, প্লেস হোল্ডার ওয়েবসাইট লিঙ্ক, তারপরে হচ্ছে কিওয়ার্ড, এটা ইনপুট টাইপ টেক্সট কিওয়ার্ড, তারপরে হচ্ছে ইমেইল, এটা ইনপুট টাইপ ইমেইল, এটা হচ্ছে ইমেল। তো এখানে আপনি যদি রিকোয়ার্ড দিতে চান, সেক্ষেত্রে আপনি এখানে রিকোয়ার্ড ফিল করে দিতে পারেন। রিকোয়ার্ড এটা দিলে এটা একটা ভ্যালিডেশন হবে। তিনটা আমি রিকোয়ার্ড দিয়ে দিলাম, আর এখানে ইনপুট টাইপ সাবমিট, এটা প্লেস হোল্ডার না, এটা হবে ভ্যালু, ভ্যালু হবে চেক নাও। ওকে, নেক্সট হচ্ছে আমাদের এটা। তো এটা আমরা এর আগে করেছিলাম এই সেকশনটি। তো সেই সেকশনটি আমাদের মেবি হোম পেজ 1-এ আমরা করেছিলাম, অর্থাৎ আহ, এখান থেকে যে কোনো একটা সেকশন নিলেই হবে, আসলে এটার জন্য স্পেশালিটি কোনো কিছু নাই। আমরা এখানে নর্মালি যদি এটা নিতে চাই, এখানে যদি চাই, এখানে সেকশন প্যাডিং হবে না, সেকশন প্যাডিং 0 দিয়ে দিব আমরা। আর এখানে আমরা এইটার মার্জিন বটমও দিতে পারি, অর্থাৎ এইটার একটা মার্জিন বটম হবে। তো আমরা এরিয়া করেই নিই, যেহেতু আমরা এরিয়া করে নিচ্ছি, এরিয়া করে আমরা এখানে নিই যে এক্সট্রা সেকশন হিসেবে থাকলো। আচ্ছা, প্যাডিং টপ 0, প্যাডিং টপ 0। তো এটার হচ্ছে আমাদের মার্জিন টপ একটা ক্লাস ব্যবহার করেছিলাম এর আগে, তো আমাদের ওইভাবে মার্জিন টপ একটা ক্লাস ব্যবহার করতে হবে। তো এখানে রো কল md6, এখানে একটা ইমেজ হবে, আমি ইমেজটা আগে কপি করে নিয়ে আসবো। তারপর কল md6। আচ্ছা, আমরা এখানে সার্চ করি মার্জিন, এখানে নাই, তাহলে আমরা হোম পেজে ইন্ডেক্সে যাই, মার্জিন এখানেও নাই। আচ্ছা, 2-তে দেখি তো। আচ্ছা, তাহলে কোথায় দিয়েছিলাম? মেবি প্যাডিং নামে কোনো কিছু দিয়েছিলাম, একটু খুঁজে দেখে আসি। আচ্ছা, আমরা কোথায় দিয়েছিলাম একটু দেখে আসি। দিয়েছিলাম হচ্ছে এখানে। আচ্ছা, এখানে ইন্সপেক্ট করে দেখি। আচ্ছা, PD50 নামে দিয়েছিলাম। ওকে, তো আমাদের PD50 নামে দিয়েছিলাম, আমাদের যদি বেশি লাগে বেশি দিব আমরা। আচ্ছা, তো এটা কল md6, তো আমরা আপাতত PD50 দেই। আচ্ছা, এটা কি এখানে? না, এটা তো আলাদা। হোম পেজ 2-তে আমরা ভুলে চেঞ্জ করে ফেলতেছি, এটা ক্লোজ করে দিই এখান থেকে।
ওকে, কল md6 এখানে ক্লাস pd 50 এই নামেই দিলাম, পরে আমরা দেখছি যে চেঞ্জ করা যায় কিনা। আচ্ছা, এটা pd 50 দিয়ে প্যাডিং টপ এটা চেঞ্জ করলেই বেস্ট হতো। আচ্ছা, এটা প্যাডিং টপ 0 হবে, যেহেতু আমরা প্যাডিং টপ নামে ক্লাস নিয়েছি, ওটা চেঞ্জ করে দিয়ে এটা দেওয়াটা ভালো হবে। আচ্ছা, আমরা চেঞ্জ করে দিব পরে, আমরা যখন একদম শেষে চলে যাব তখন এটা দিয়ে দিব। তো এটা হচ্ছে আমাদের ফন্ট সাইজ 24h3। ঠিক একইভাবে আমাদের এইখানে কন্টেন্ট নিয়ে আসি। আচ্ছা, আমি শর্টকাটের মাধ্যমে এটা করলাম, এটা বক্স বাটন। ওকে, আমি ইমেজটা পরে নিয়ে আসবো। এরপরে আসি হচ্ছে এই সেকশন। তো এখানে একটা সেকশন টাইটেল রয়েছে, আমরা সেকশন টাইটেল দিয়ে দিই। তো সেকশন টাইটেলটা হচ্ছে আওয়ার সার্ভিসেস। তারপরে হচ্ছে এটা, নেক্সট হচ্ছে আমাদের সার্ভিস বক্স। তো সার্ভিস বক্স হোম পেজের একটা সার্ভিস বক্সের সাথে মিলে যাচ্ছে অনলি আমাদের এই যে এটার সাথে। তো এই অনলি আমাদের যেটা চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে আইকনের জায়গাতে একটা টেক্সট হবে। আচ্ছা, তাহলে আমরা এই যে মার্কআপটা, এই মার্কআপটাই কপি আউটার এসটিএমএল, মানে এটা ডিপ সহ কপি হবে। ইনার এসটিএমএল মানে ডিপের ভেতরে কন্টেন্ট কপি হবে, তো আমাদের ডিপ সহ দরকার। তো সেজন্য আমরা এখানে আরেকটা রো কল md4, আর আমরা যেটা কপি করে নিয়ে আসলাম সেটা দিলাম। এখন এর মধ্যে সার্ভিস আইকনের মধ্যে ওইখানে 0102 এভাবে হবে। তাহলে আমরা 01টা নেই, এখানে আমরা একটা স্প্যান দিতে পারি। স্প্যান, এখানে স্প্যান ক্লাস সার্ভিস নাম্বার, এটা দিলাম। তাহলে এটাকে আমরা স্টাইল করে দিব পরে। তাহলে এটা আমাদের দরকার হচ্ছে 3টা, তো 3টা নিয়ে নিলাম। নিচে আমাদের কেস স্টাডি, এটা আমরা করেছিলাম। তো এটা করেছিলাম, এটা আমরা দেখি কোথায় করেছিলাম, হোম পেজ 1 মেবি। হ্যাঁ, এই যে এটা, এই সেকশনটা জাস্ট আমাদের কিছু চেঞ্জ আছে। তো আমরা এই সেকশনটা নিয়ে আসি, তাহলে এটা মার্কআপ কপি করে নিয়ে আসি ইন্ডেক্স এইচটিএমএল থেকে। ওকে, এটা হচ্ছে আমাদের কেস স্টাডি, ওভারফ্লো এক্সিডেন্ট এটা লাগবে, তো এটা কপি করে নিয়ে যাই। তাহলে এইটা আমাদের যাবে হচ্ছে, আচ্ছা এগুলো আমরা আস্তে আস্তে, আচ্ছা এখানে আমরা একটা ভুল করেছি এটার আচ্ছা আমাদের এখানে আচ্ছা আমরা এটা উপরে নিয়ে নিয়েছি। ওকে, তাহলে আমরা এটা নিচে দিয়ে দিই, তারপরে ওটাকে আমরা নিচে নিয়ে আসি। অর্থাৎ এই সেকশনটা আমাদের উপরে ছিল, উপরে যাবে। ওকে, তাহলে আমরা এখন এখানে কিছু কন্টেন্ট চেঞ্জ আছে। তো সার্ভিস কারুসেল এখানে যদি যাই, এখানে শুধু টাইটেল আর জাস্ট ডিজাইন লেখা আছে। তো আমি এখানে এটা এই যে এখানে আর কি, তো টাইটেলটার ফন্ট সাইজটা একটু দেখে আসি। 20 পিক্সেল, তো 20 পিক্সেল একটু ছোট, সেক্ষেত্রে আমরা H3 থাক চেঞ্জ করে দিব, অথবা H4 এর ফন্ট সাইজ 18 পিক্সেল, তো H4 নেই, এখানে নিয়ে আমরা চেঞ্জ করে দিব। তো H4 এইটা, আর হচ্ছে P দিয়ে নেই আমরা হচ্ছে এর মধ্যকার যে এটা। আচ্ছা, কেস স্টাডি মোর এই ক্লাসটা এরকমই থাক, তবে আমরা একদম ভেন্ডরকে চেঞ্জ করে দিই। কেস স্টাডিজ কারোসার এখানে দিই থিম 2, থিম 2 দিয়ে আমরা পরে এটাকে ঠিক করে দিব। তাহলে আমরা এখন বাকি যে ইয়েগুলো সেগুলো মুছে দিয়ে ওই উপরেরটাকে কপি করি, অর্থাৎ এইগুলো আমরা মুছে দিলাম, কেন উপরের এটাকে আমরা এটাকে কপি করে দিয়ে দিলাম। ওকে, নেক্সট হচ্ছে আমাদের ব্লগ। এই ব্লগটাও আমাদের করা আছে, অর্থাৎ আচ্ছা এটার কালারটা কি, আচ্ছা এটার হচ্ছে গ্রে বিজি হবে না, এটার হচ্ছে প্যাডিং টপ 0, তো প্যাডিং টপ 0 হবে, এটার উপরে কোনো প্যাডিং নাই আর কি। আচ্ছা, আওয়ার ব্লগ যেটা, আওয়ার ব্লগের হচ্ছে মেবি এরকম বক্স করা হয়েছে, শুধু ব্যাকগ্রাউন্ডটা নাই। আমরা একটু দেখে আসি। হ্যাঁ, এই যে এখানে, এখানে আমাদের এইটাকে নিয়ে যাই, অর্থাৎ আমরা হোম পেজ 2 এইচটিএমএল এর যে ব্লগ সেকশন, সেই সেকশন থেকে আমরা নিয়ে আসি।
কেস স্টাডি, প্রাইজিং, এটা হচ্ছে আমাদের ব্লগ সেকশন। তো এই ব্লগ সেকশনটাই হবে, এখানে শুধু আমাদের ব্লগের ব্যাকগ্রাউন্ড হবে। আচ্ছা, তাহলে এটা এখানে আমাদের এটা যাবে হচ্ছে এখানে। ওকে, তো এখানে এখানে আমাদের ব্লগ যাবে। তো ব্লগের এখানে কিছু চেঞ্জ আছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করা আছে একটা। তো সিঙ্গেল ব্লগ বক্স এটাতে যদি আমি দেখি, এটাতে একটা প্যাডিং দেওয়া আছে, খেয়াল করে দেখেন, এটাকে একটা প্যাডিং দেওয়া আছে। তো এর মধ্যে যদি আমি একটা ডিভ নেই, সেক্ষেত্রে ডিভের মধ্যে হয়ে যাবে, কিন্তু সেটাকে আমরা চেঞ্জ করতে পারবো। কিভাবে চেঞ্জ করতে পারবো? মাইনাস করে। তো মাইনাস করে চেঞ্জ করবো। এখানে ব্লগের যে ইমেজটা অবশ্যই ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে আসবে। এই কারণেই আসবে যে ইউজার কিন্তু রিসাইজ করে দিবে না, যে কোনো সাইজে ইমেজ সে দিবে, চেঞ্জ করবে, এটা হয়ে যাবে এরকম। আর এখানে মার্কআপের কিছু চেঞ্জ আছে, তো আমি এখানে একটা করি, অর্থাৎ ব্লগ থাম র্যাপার এই নামে করলাম। এটার একটা ক্লাস থাকবে, ব্লক বিজি 1 ব্লক বিজি 2 দিয়ে চেঞ্জ করে দেবো। আমরা আপাতত একটা ব্যাকগ্রাউন্ড দিব না, পরে চেঞ্জ করব, এটা কোডিং দ্রুত করার জন্য। আচ্ছা, এইটা হচ্ছে ব্লগের মেটা। তো এখানে আমি একটা ক্লাস নিব, পি ক্লাস ব্লগ মেটা এই নামে, এবং নিচে আমাদের এটা হচ্ছে H3, অর্থাৎ 18 পিক্সেল, তো H4 দেই। ওকে, H4 দিলাম। আর তারপরে এটা পি থাকলো। এখানে কোনো রিড মোর বাটন নেই, অর্থাৎ টোটালটা একটা লিঙ্ক হবে, অর্থাৎ এটা এ হবে টোটালটা। তো টোটালটা লিঙ্ক হলে আমাদের এখানে হবে এটা এ, এটা এ, আর এখানে এইচ আর ইএফ হবে সিঙ্গেল পেজের সাথে। পরে আমরা যখন সিঙ্গেল পেজ তৈরি করবো, এগুলো আবার লিঙ্কিং করে দিতে হবে। তো আমি এটা মুছে দেই, আর এখানে এই পিনটা কপি করে দিই। তাহলে এই হচ্ছে আমাদের ব্লগ সেকশন। এটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড হিসেবে একটা কল টু অ্যাকশন। তো এই ধরনের কল টু অ্যাকশন আমরা করেছি মেবি হোম পেজ, আচ্ছা এটাতেই এটাতেই করেছি। তো এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা নিয়ে এসেছি হচ্ছে সিটি এরিয়ার মধ্যেই আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছি। আচ্ছা, আমি আফটার করেছি এটা, একটু দেখি যদি, না এটার কোনো বিফোর আফটার করিনি। এটা ব্যাকগ্রাউন্ড আমরা ওইভাবে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড হিসেবে দিয়ে দিয়েছি, অর্থাৎ সিটি এরিয়া থিম টু দিয়ে। ওকে, তাহলে আমরা এটাকে ব্যাকগ্রাউন্ডটা আর কি ওই বিফোর আফটার করে দিব। তো থিম 2, তো এটা আমরা থিম 3 দিব এবার। তো আমরা এটাকে কপি করে নিই, এখান থেকে কপি করতে পারেন, কপি আউটার HTML করে এবার আপনি এখানে সিটি এরিয়া যেখানে লাগবে এখানে দিয়ে দিলেন। এখানে থিম 3, অর্থাৎ থিম 3 তে চেঞ্জ হবে আমাদের এখানে। আচ্ছা, এখানে একটা প্যারাগ্রাফ হবে, অর্থাৎ আমি এখানে একটা পি নিই, এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ। আচ্ছা, এখন আসি ফুটারটা কিন্তু চেঞ্জ, অন্য কোনো থিমের সাথে মিলছে না। সেক্ষেত্রে আমরা এখানে যেটা করব, যে এটা ফুটারটা আমরা কেটে দিয়ে এটা এখানে ফুটারটা আমরা ফুটার 2 দিয়ে দিব, বা ফুটারের এখানে স্টাইল করে দিব। আচ্ছা, আমরা অন্য যে ইয়েগুলা আননেসেসারি মার্কআপ গুলো আছে এগুলো কেটে দিব। তো হোম পেজ একটা করলে বাকিগুলোতে সিমিলারিটি কিছু কিছু থাকে, কিছু কিছু টেমপ্লেটে আবার থাকে না। এটা ডিজাইনের উপর ডিপেন্ড করে, কিন্তু আপনার কাজ সহজ হয়ে যায়। যে অনেক মার্কআপ আপনি এমনভাবে, আমরা এই টেমপ্লেটে এমনভাবে মার্কআপ করছি, আপনি খেয়াল করছেন সেকশন প্যাডিং 0, তারপরে প্যাডিং টপ, এগুলো দিয়ে কাজ করছি। আচ্ছা, তো আমরা এখন ফুটার এরিয়া করছি। তো ফুটার এরিয়াতে এখন আমাদের টোটাল কমপ্লিটলি চেঞ্জ। সেক্ষেত্রে আমরা এখানে এখানে নিব হচ্ছে ওই ক্লাসের সাথে কোনো রিলেশনই রাখবো না, ফুটার এরিয়া 2 এটা দিয়ে। আমরা এখানে কিন্তু থিম 2 নেই, কারণ চেঞ্জ কিন্তু একটু বেশি, সেই জন্য। আচ্ছা, এখানে কন্টেইনার রো কল এমডি, এখানে আমরা কল এমডি যদি এটাকে নেই হচ্ছে 4, এটাকে নেই যদি 4, এটাকে 4 নিতে পারে, অথবা এটাকে 3, এটাকে 3, আর এটাকে 6। তো আমরা এখানে কল এমডি 3 যেটা দিয়ে আমরা লোগো দিব, তারপরে আমরা কল এমডি 3 পরেরটা মানে শেষেরটা, আর এখানে হচ্ছে 6। তাহলে 3 6 9 12 হয়ে গেল। এখন আমরা এখানে ইমেজ দিয়ে দিব, অর্থাৎ ইমেজটা এখানে লিঙ্কিং হয় বেসিক্যালি ইমেজগুলো, লোগো ইমেজগুলো। ইমেজ, এখানে অ্যাসেটস, ইমেজ, লোগো, অর্থাৎ এখানে যে লোগোটা আছে ওই লোগোটা হবে। আর এখানে একটা মেনু হবে। তো আমরা ফুটার এরিয়া 2 মানে মেনু হলে সেটা হচ্ছে ইয়ে হয়ে যাবে, কাস্টম মেনু হয়ে যাবে, অথবা আপনি এখানে একটা ক্লাস দিতে পারেন। তো আমি এখানে ক্লাস দেই না, এখানে ULLI হলেই সেটা মেনু হবে, এরকম আমরা ধরে নিতে পারি। আচ্ছা, অথবা আপনি ক্লাসও দিতে পারেন এখানে।
তো আমি এখানে বেশি ক্লাস দিচ্ছি না, এখানে সার্ভিস কেস স্টাডিজ ব্লগ কন্ট্যাক্ট। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের সোশ্যাল আইকন। তো এখানে আমি সোশ্যাল আইকনের একটা ক্লাস নিতে পারি, অর্থাৎ মেবি আমরা একটা নিয়েছিলাম। আচ্ছা, একটু খুঁজে দেখি। সোশ্যাল লিঙ্কস, হ্যাঁ সোশ্যাল লিঙ্কস নামে নিয়েছিলাম, সেটা ইউএলএলআই ছিল। এখন আমাদের এটা ডিভ হবে। আচ্ছা, আমরা ডিভ হোক, অসুবিধা নাই, বা ইউএলএলআই হতে পারে, তো ইউএলএলআই দরকার নাই এখানে। আচ্ছা, আমরা ফন্ট অসম নিয়েছি, আমরা বলেছি আইকনগুলো আমরা চেঞ্জ করে ম্যাটেরিয়ালের আইকন দিয়ে দিব, পরে দিয়ে দিব। আপাতত ফন্ট অসম দিয়ে ইউজ করে ফেলি। ফেসবুক, আমি এমনি দিয়ে দিলাম। এরপরে হচ্ছে কপিরাইট। তো এখানে আমরা ফুটার এরিয়া কেটে দিই। তো কপিরাইট এরিয়াতে এখানে একটা কপিরাইটের টেক্সট দেওয়া আছে এবং এখানে এটা দেওয়া আছে। তো আমি এখানে এটাকেও কাস্টমাইজ করব। কপিরাইট এরিয়া 2 কন্টেইনার রো কলএমডি 12। আচ্ছা, কলএমডি 6। তো 6 এ হবে আমাদের এই টেক্সট। এটা কোনো পি ছাড়াই নিব এখানে, এটাকে অ্যান্ড কপি। আর এরপরে হচ্ছে কল এমডি 6। এটা একটা মেনু হবে এবং ডান দিকে যাবে, সেজন্য আমরা টেক্সট রাইট, এবং এটা হচ্ছে একটা ইউএল এলআই এ টার্মস অ্যান্ড কন্ডিশনস সাপোর্ট। ওকে, তাহলে এটা আমরা মুছে দেই। তাহলে এই হচ্ছে আমাদের হোম পেজের মার্কআপ। এখন আমরা সিএসএস করতে চলে যাব, অর্থাৎ আমরা এখন রিলোড করি, অর্থাৎ এখানে হোম পেজ 3 রিলোড। তাহলে এটা এভাবে আসছে, আমাদের এখানে চেঞ্জ করতে হবে। এখানে ইমেজ, আচ্ছা ইমেজ নিতে হবে, এখানে এটাকে আমাদের চেঞ্জ করে মাঝখানে নিয়ে আসতে হবে। আচ্ছা, এটা টেক্সট সেন্টার হবে এটা, তো টেক্সট সেন্টার দিয়ে দিব। আর এটা তো আমাদের ঠিকঠাক আছে, জাস্ট এটাকে চেঞ্জ করতে হবে। আর এখানে এটা লিংক আছে বলে কালার চেঞ্জ হয়ে গিয়েছে, এখানে ঠিক করতে হবে, এখানে ঠিক করতে হবে, এখানে ঠিক করতে হবে। ওকে, আমরা তাহলে ইমেজটা নিয়ে আসি। অর্থাৎ আমাদের এখানে লাগবে হচ্ছে এই ইমেজটা এবং সিটি এর ভেতরকার ইমেজটা। ইমেজ ট্রিম, সেভ ফর ওয়েব করে আমরা সেভ করবো। এটাকে অবশ্যই পিএনজি তে সেভ করতে পারেন, বা জেপিজি তেও এটা সেভ করা যাবে, কারণ সাদার মধ্যে হচ্ছে তো আমরা পিএনজি তেই করি যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করে ক্লায়েন্ট। তো আমরা এখানে যাবো অ্যাসেটস, ইমেজ। তো এখানে কন্টেন্ট টু বা যে কোনো নামে এটা দিয়ে দিলাম। আচ্ছা, এই ইমেজগুলো আমরা নিচ্ছি না, ইমেজগুলো আপনাদের টাস্ক। আমি একটা ব্লগের ইমেজ নিব, ওইটাকে চেঞ্জ করে দিব। ইমেজ স্ট্রিম, আচ্ছা এটা তো অবশ্যই জেপিজি নিব। তো এটা একটু সাইজ বাড়াই দিই, একটু একেবারেই কম সাইজ হয়ে যাচ্ছে। ব্লগ 1, এভাবে ব্লগ 2 ব্লগ 3 কপি করে নেবেন। আর এখানে একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, যে ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে নিব। আচ্ছা, এটা একটা ওভারলে দেওয়া আছে, আমি ওভারলেটা কেটে দিব। আচ্ছা, ইমেজ ট্রিম, ট্রিম করে নিলাম আগে। তারপরে এখন আমরা ওভারলেটা কেটে দিব, অর্থাৎ আচ্ছা এটা কালো রঙের কেন, এটা এটা কেটে দিতে হবে। আচ্ছা, তারপরেও গেল না। আচ্ছা, এটা এরকমই থাকে, এটা ইমেজ আপনারা চেঞ্জ করে দিতে পারবেন। এটা মেবি কালো ইমেজের সাথেই দেওয়া আছে এই টাইপের। আচ্ছা, এখানে হচ্ছে এটা সিটিএ বিজি 1 বা 2 বা যাই হোক। আচ্ছা, তো আমরা যে তিনটা ইমেজ নিলাম এখন সেই ইমেজগুলো লিঙ্কিং করে দিই। প্রথম ইমেজটা হচ্ছে এসআরসি আছে, অ্যাসেটস ইমেজ
কন্টেন্ট টু। আচ্ছা, দ্বিতীয়টা যেটা সেটা হচ্ছে ব্লগের ব্যাকগ্রাউন্ড। তো ব্লগের ব্যাকগ্রাউন্ড যেটা ব্লগ থাম র্যাপার এই নামে নিয়েছি, তো আমি একই ব্যাকগ্রাউন্ড দিব বলেছি। এটা আমরা স্টাইল 3-তে দিয়ে দিব, অর্থাৎ এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল ইমেজ ব্লগ bg2 ব্লগ 1। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের লাগবে হচ্ছে সিটি এর ব্যাকগ্রাউন্ড। তো সিটি এর ব্যাকগ্রাউন্ড দিব আর ওভারলে দিব হচ্ছে আমরা এটা, অর্থাৎ সিটি এরিয়া থিম 3 যদি হয় সেক্ষেত্রে এই ব্যাকগ্রাউন্ডটা আসবে, যাতে আমাদের ওয়ান এর কোনো চেঞ্জ না হয়, অর্থাৎ হোম পেজের কোনো চেঞ্জ যেন না হয়। তো এখানে ক্লাস দিয়ে দেওয়া মানে দুইটা ক্লাস কন্ডিশনাল করে দেওয়া হলো, যে দুইটা ক্লাস একসাথে থাকলে তবে এটা কাজ করবে, এইটা বলে দেওয়া হলো। তো এখানে CTABG2 এটা দিয়ে দিলাম, আর আফটারে আমাদের গ্রেডিয়েন্ট নিয়ে আসতে হবে। আমরা গ্রেডিয়েন্ট নিয়েছিলাম স্টাইল 2-তে মেবি, তো আমরা সেই গ্রেডিয়েন্ট এই যে এটা এখানে কার্সর রাখলেই আপনি গ্রেডিয়েন্টটা দেখতে পারবেন। তো উপরে নিচে আছে, তো এটা আমরা এটাই নিলাম। এটা কপি করে নিয়ে আসেন, কপি করে নিয়ে আফটারে দিয়ে রাখেন যাতে স্টাইল করতে সুবিধা হয়, অর্থাৎ এইটা আফটার, অর্থাৎ 3 হলে তবেই তার আফটারে একটা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড আসবে যেটা আমরা স্টাইল করব। এখন আমাদের স্টাইল করতে সুবিধা হবে, মানে আমরা এক নাগারে স্টাইল করতে পারবো, এটা হচ্ছে সুবিধা। আচ্ছা, তো তাহলে এটা হলো, এগুলো সবই হলো, ব্যাকগ্রাউন্ড চলে আসছে, এটা চলে আসবে। আচ্ছা, এখন আমরা সিএসএস এ যাই প্রথমত। আচ্ছা, এখানে চেঞ্জ হবে, আহ, প্রথমত এইটাতে আসি। আচ্ছা, এটার এই ইমেজগুলোর ব্যাকগ্রাউন্ড বক্স যে বিজি, অর্থাৎ সেটার ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ হবে, অর্থাৎ এই যে এটা বক্স বাটন। তো এটা আমরা কপি করে এখানে নিয়ে নিলাম, এবং এটা হচ্ছে আমাদের যে কালারটা হবে সেই কালারটা নিয়ে আসি। এটা হচ্ছে কালার, এটার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এটা। কালারটা আমি একবারে সবগুলো চেঞ্জ করে দিলাম। আচ্ছা, এখন আসি এইটাতে। এইটাতে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়েবসাইট চেক ফর্ম, এটা পার্সেন্টেজ আকারে দিতে হবে এবং মার্জিন রাইট পার্সেন্টেজ আকারে দিতে হবে। তো সেটা হচ্ছে প্রথমে আমরা আসি ইনপুটটাকে মানে ইয়ে করি, এবং আরেকটা নিব আমরা হচ্ছে ইনপুট টাইপ সাবমিট, তাহলে আলাদা করা হয়ে গেল। ইনপুট টাইপ ইকুয়াল সাবমিট, তাহলে প্রথমটা দিয়ে আমরা যেটা করলাম যে সব ইনপুটকে সিলেক্ট করে নিলাম, এই তিনটায় চারটায় সিলেক্ট হয়ে গেল। পরেরটা কি বললাম যে এটার হচ্ছে আলাদা, সেটা এখন আমরা আলাদা করতে পারবো কারণ আমাদের এখানে আলাদা লাগবে। তো যেমন এটা লাগবে, আমরা মার্জিন রাইট দিব 5%, অনেক বেশি হয়ে যাচ্ছে, আমরা কমিয়ে দিব, অর্থাৎ 2% ইজ এনাফ। আর এটা তাহলে আমাদের মার্জিন রাইট লাগবে 0, এটা মার্জিন রাইট লাগবে না, অর্থাৎ ডান দিকে যেটা মার্জিন রাইট লাগবে না। এখন এইটার আমরা উইড দিব ধরেন 30%, তাহলে এরকম হয়ে যাচ্ছে, তো আমরা কমিয়ে দিব, অর্থাৎ এখানে দিব 25% বা 26% দিলাম। এখন এটার উইড আমরা কমিয়ে দিব, যে উইড 15% বা আরো কমিয়ে দিব যতটুকু দেখবো, অর্থাৎ 14%। তাহলে এটা টোটাল এখন রেসপন্সিভ। এটা যদি ছোট করি খেয়াল করেন এটা রেসপন্সিভ, অর্থাৎ এখানে কোনো চেঞ্জ আনা লাগবে না, এই যে আমাদের জাস্ট প্যাডিং কম পরে। আচ্ছা, তাহলে আমাদের এটা এইভাবে করতে হবে, তাহলে এটা ইজিলি রিসাইজ হয়ে গেল, কোনো চেঞ্জ লাগবে না এখানে। আচ্ছা, এখানে মার্জিনের একটু সমস্যা আছে, এখানে মার্জিন কম লাগবে, সেক্ষেত্রে এটা মার্জিন যেহেতু কম লাগবে সেহেতু আমরা সবগুলো চেঞ্জ না করে এটাকে উপরে দিয়ে দিব। উপরে দেওয়ার জন্য এটার মার্জিন টপ -50 পিক্সেল, তাহলে এটা উপরের দিকে চলে যাবে। আমরা একটু কমিয়ে দিলাম 35 পিক্সেল, তাহলে এটা উপরের দিকে চলে গেল, তাহলে এটা মার্জিন নিয়ে কোনো অসুবিধা হলো না। আচ্ছা, তাহলে আমাদের এর পরেরটা, আচ্ছা প্যাডিং টপ 0 এটা কাজ করছে না কেন? আচ্ছা, কাজ না করলে আমি এখানে আবার দিই, মেবি ওটা। আচ্ছা, প্যাডিং টপ 0, অর্থাৎ এটা প্যাডিং টপ হবে না, সেকশন প্যাডিং এটা আর কি, এটা নিয়ে নিলাম। আচ্ছা, এবার আসি এটা। আচ্ছা, ওটা মেবি 2-তে করা হয়েছিল এই জন্য। তো এটার হচ্ছে PD50, তো এটা PD50 না দিয়ে এটা আমি ওই যে ওইভাবে দিই। আচ্ছা, এখানে প্যাডিং কতটুকু লাগলে ঠিক হবে সেটা একটু দেখে আসি। এটা একটা অফসেট রয়েছে, অফসেট আমরা দিতে ভুলে গেছি। এখানে কল এমডি 5 কল এমডি অফসেট 1। আচ্ছা, এটা দিলাম যাতে এটা ঠিকঠাক দেখায়। আচ্ছা, এখন এইটার হচ্ছে PD50, তো এটা আমি আগে দেখি যে কতটুকু
এখানে মার্জিন টপ বা আচ্ছা প্যাডিং টপ যেহেতু দিয়েছি প্যাডিং টপ 80 পিক্সেল। আচ্ছা এখানে আরেকটু কাজ আছে, PD50 H3 ফন্ট সাইজ আমি একটু কমিয়ে দিই 20 পিক্সেল, 22 পিক্সেল করে দিলাম। মার্জিন বটম 20 পিক্সেল। তারপরে হচ্ছে PD50 এর মধ্যে হচ্ছে বক্সড বাটন মার্জিন টপ, এটারও মার্জিন টপ হবে। আচ্ছা সেক্ষেত্রে দেখা যাচ্ছে এটা আমাদের 80 পিক্সেলই ঠিক আছে, এখানে কোনো চেঞ্জ আর নাই। তো এটা এরকমই থাক, আমরা শুধুমাত্র এটাকে যেহেতু চেঞ্জ করলাম অফসেট দিয়ে এটা আবার এখানে দিয়ে দিই, নাহলে পরে ভুলে যাব। অর্থাৎ এখানে এখানে আমাদের একটা অফসেট ছিল, অফসেট দিয়ে দিলাম। আচ্ছা এবার আসি হচ্ছে সার্ভিসেস। তো সার্ভিসেসে টেক্সটাইল অ্যান্ড সেন্টার হবে। আচ্ছা সেজন্য আমরা এই রোটাতে টেক্সটাইল অ্যান্ড সেন্টার দিতে পারি, যেহেতু এটা বুটস্ট্র্যাপের ক্লাস। টেক্সট সেন্টার এটা দিয়ে দিলাম যাতে এটা টেক্সটাইল অ্যান্ড সেন্টার হয়। সেক্ষেত্রে আমরা এখানে যাব, কারণ কলামটি 4-এ দিতে গেলে আমাদের অনেকগুলোতে দিতে হবে, সবগুলোতে। তো আমরা সবগুলোতে তার আগে এক ডিভে দিয়ে দিলে হবে। আচ্ছা তো এখন আসি হচ্ছে এটা ফন্ট সাইজ এবং এটার কালারে, কালারটা নিয়ে নিলাম এবং ফন্ট সাইজ হচ্ছে 70 পিক্সেল। তো সার্ভিস নাম্বার নামে একটা ক্লাস নিয়েছি, এটার কালার হচ্ছে এটা, ফন্ট সাইজ 70 পিক্সেল আর ফন্ট ওয়েট 400। ওকে, তাহলে এটা করলাম। এখন লাইন হাইটটা বেশি হয়ে গিয়েছে, আমরা লাইন হাইটটা কমিয়ে নিলাম। মার্জিন মার্জিনটা কাজ করবে না, কারণ সেক্ষেত্রে ডিসপ্লে ইনলাইন ব্লক। এবার আমরা প্যাডিং টপ 10 পিক্সেল বা প্যাডিং টপ বাড়াই দিলাম। তাহলে এই হচ্ছে আমাদের এটা, এখানে সবকিছু ঠিক আছে। হ্যাঁ শুধুমাত্র আমাদের চেঞ্জ করতে হবে হচ্ছে হোভার। তো আমরা হোভারে যাই, এটাকে হোভার করি। হোভারে আমাদের এখন এখানে যেটা করতে হবে কালারটা চেঞ্জ করতে হবে, অর্থাৎ বর্ডার কালার, বর্ডার কালার এটা। এবার আসি হচ্ছে এইটা, অর্থাৎ টোটালটা নিয়ে নিই, এইটা নিয়ে এটা চেঞ্জ হবে এখন কালার। আচ্ছা একই সাথে এই কালারটাও চেঞ্জ হবে, এখানে দিলেই সবগুলো চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এটা আমাদের হয়ে গেল। এরপরে হচ্ছে আচ্ছা এখানে মার্জিন বটম দেওয়া আছে, খেয়াল করে দেখেন এখানে কিন্তু আমাদের মার্জিন বটম লাগবে না, অর্থাৎ তিনটা আছে। তো তো সেই জন্য আমরা এখানে যেটা করব যে এটা মার্জিন বটমটা কেটে দিব। আচ্ছা হোভার হবে না এটা, নর্মালি এটার মার্জিন বটম 0, অর্থাৎ আমাদের এখানে জায়গাটা ঠিক রাখতে হবে। কেস স্টাডি তেমন কিছু নাই, শুধুমাত্র এটার ফন্ট সাইজ ঠিকই আছে, মেবি 1-2 পিক্সেল বাড়বে। আর এটাকে আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে হবে, অর্থাৎ এটা রেড রয়েছে, এটা হচ্ছে এই কালার হবে। এটা এটা হালকা একটা অপাসিটি আছে, এখন আমাদের দেখেন এটা কিন্তু হালকা একটা অপাসিটি আছে, যেটা এর আগে ছিল না, এটা মানে ফিল কালার ছিল। আচ্ছা ফিল কালার দিয়েছি কিনা একটু দেখি। সিঙ্গেল কেস স্টাডি, এটাকে যদি হোভার করি, কেস স্টাডি র্যাপার, হ্যাঁ আমরা র্যাপারে ব্যাকগ্রাউন্ড হিসেবে দিয়েছি, যেটা এখন আর দেওয়া যাবে না। আচ্ছা প্রথমে তাহলে ব্যাকগ্রাউন্ডটা ঠিক করি, আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে আসি। এই হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার। কেস স্টাডি র্যাপারের আমরা যেটা করব যে এটাকে যেটা করব ব্যাকগ্রাউন্ড নাম এবং পজিশন রিলেটিভ জেড ইন্ডেক্স 1। আর এরপরে কেস স্টাডি র্যাপার আফটার পজিশন অ্যাবসোলেট লেফট 0, টপ 0, উইডথ 100%, হাইট 100%, কন্টেন্ট এবং ব্যাকগ্রাউন্ড এইটা জেড ইন্ডেক্স -1। এবার আমাদের সুবিধা হবে, আমরা অপাসিটি 0.9 অপাসিটি দিয়ে দিলাম। এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকলে আপনারা বুঝতেন যে অপাসিটি হয়েছে, যাই হোক বুঝে নিলে হবে। নেক্সট হচ্ছে আমাদের এইটা, এটা ফন্ট সাইজ বাড়বে এবং এই আইকনটা চেঞ্জ হবে। আমরা আপাতত এই আইকনটাই দিই, পরে আমরা চেঞ্জ করব। আচ্ছা তো আমরা একটা থিম নিয়েছিলাম, থিম 2, যেটা দিয়ে আর কি এটা স্টাইলটা করতে হবে। আমরা থিম 2টা নিতে ভুলে গেছি, অর্থাৎ এটা কপি করব, করে আমরা কেস স্টাডি র্যাপার যেখানে চেঞ্জ করলাম সেখানে দিয়ে দিব। অর্থাৎ এইটার হচ্ছে এখানে এখানে হবে থিম 2 এর মধ্যে যদি থাকে
সেক্ষেত্রে এটা হবে, এবং এটা আফটারেও চেঞ্জ হবে। আচ্ছা, আফটার তো আমরা এখন এডিট করতে পারবো না, পরে আমরা এটা দিয়ে দিব। আচ্ছা, তাহলে এখন এখানে যাই যে কেস স্টাডি মোড থিম 2 এর মধ্যে যদি সেটা থাকে তাই সেটার ব্যাকগ্রাউন্ড নাম কালার সাদা, ফন্ট সাইজ 30 পিক্সেল। 30 পিক্সেলই দিলাম কারণ আইকনটা চেঞ্জ হলে এটা দেখতে অসুবিধা হবে না, বা 25 পিক্সেল দিলাম। তাহলে আমরা এখন এটা করে ফেললাম। এখন আচ্ছা, এটার হেডিং এর ফন্ট সাইজটা একটু দেখে আসি। এটা ফন্ট সাইজ হচ্ছে 20 পিক্সেল বাই ডিফল্ট। এটার ফন্ট সাইজ 18 পিক্সেল থাকে। তাহলে আমরা এখানে H4 যেটা, অর্থাৎ এখানে আমরা দিব হচ্ছে থিম টু H4 ফন্ট সাইজ 20 পিক্সেল। ওকে, আর এটা ফন্ট ওয়েট লাইট করতে হবে, ফন্ট সাইজ 14 পিক্সেল। সেক্ষেত্রে আমরা এটা বাই ডিফল্ট যে ফন্ট, আচ্ছা আচ্ছা, এখানেও থিম 2 হবে। এটা কি, এটা তো দিলাম একটু আগে, থিম 2। আচ্ছা, এটার ফন্ট সাইজ হবে 14 পিক্সেল, ফন্ট ওয়েট হবে 300, যাতে এটা এরকম হয়। তাহলে এই হচ্ছে আমাদের এটা স্টাইল। এখানে চেঞ্জ করতে হবে, এটা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে হবে, যদি আমাদের এটা ইয়েতে নাই। তো তারপরে আমরা এটাকে চেঞ্জ করি। আপনারা এই কালার পিকারটা খুব খুঁজছেন, এটা আসলে ম্যাকের জন্য, এটা উইন্ডোজের জন্য না। উইন্ডোজে এরকম জুম আছে কিনা আমি জানি না। আচ্ছা, এটা আমাদের চেঞ্জ হবে হচ্ছে এই যে এখানে আউল ডটস অ্যাক্টিভ ক্লাস্টার, অর্থাৎ এখানে আমি একবারে দিয়ে দিই যে আউল ডটস ডিপ ক্লাস অ্যাক্টিভ, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এটা। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিলাম। আচ্ছা, এখানে এবার আসি ব্লক সেকশনে। তো ব্লক সেকশনে আমাদের কাজ রয়েছে প্রথমত এটাকে ডিসপ্লে ব্লক করা। এই ডিসপ্লে ইনলাইন থাকে, তো ডিসপ্লে ব্লক করলাম। এটার কালার হবে বাই ডিফল্ট কালার, ডিফল্ট বডির যে কালার, ডিফল্ট বডির কালারটা কি একটু যদি দেখে, 999 দিয়ে দিলাম। আর এর মধ্যকার যেই সাইজগুলো সেগুলো দিয়ে দিব। এটা লাইন হাইট একটু বেশি আছে, এটা টোটালটারই লাইন হাইট একটু বেশি, লাইন হাইটটা একটু বেশি দিতে হবে। আচ্ছা, আমি এখানে যেটা করব, বডি লাইন হাইট 1.9, 1.7, 1.7 দিলাম। মানে লাইন হাইট সবগুলোরই একটু বেশি বেশি ছিল, এই জন্য আমরা লাইন হাইটটা একটু বাড়াই দিলাম। আচ্ছা, তো এখানে আমাদের ফন্ট সাইজ হবে, অর্থাৎ এটার ফন্ট সাইজ কত, 18 পিক্সেল। তো বাই ডিফল্ট H4 এর 18 পিক্সেল থাকে, এটা নিয়ে অসুবিধা নাই, শুধুমাত্র লাইন হাইট একটু বাড়াতে হবে। আচ্ছা, লাইন হাইট এখানে 1.1 দেওয়া থাকে বাই ডিফল্ট। তো আমরা এখানে সিঙ্গেল ব্লক বক্স H4 লাইন হাইট 1.9, 1.7, 1.6, 1.6 দিলাম। আচ্ছা, এবার আসি এটার ফন্ট সাইজ 14 পিক্সেল। তো আমরা এখানে পি ক্লাস ব্লক মেটা, ফন্ট সাইজ 14 পিক্সেল, আর ফন্ট ওয়েট লাইট হবে। তো সেক্ষেত্রে আমরা এটা ব্লক বক্সের ফন্ট ওয়েট 300, এটা লাইট ফন্ট হবে। ব্লক বক্স থাম্ব র্যাপার যেটা, সেটার হচ্ছে এটার হাইট আমরা দিব, এটা এখান থেকে দেখতে পারি, হাইট হচ্ছে 250 পিএইচডিতে, 250 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, এরপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার ডিডিডি, মার্জিন বটম 20 পিক্সেল। তাহলে আমরা এটা করলাম। আর এখানে বর্ডারটা আমরা দিয়ে দিব, বর্ডার বলতে বক্স শ্যাডো রয়েছে একটা। তো এখানে আমি যদি বক্স শ্যাডো দেই, সেক্ষেত্রে আমাদের একটা ডিপ নেওয়া উচিত ছিল। যাই হোক, এখন আমরা ডিপ ছাড়া কিভাবে করব, অর্থাৎ ব্লক বক্সের, দেখেন এখানে চেঞ্জ করি কিভাবে, যে বক্স শ্যাডো 005 পিক্সেল দেই আপাতত, পরে আমরা এটা দেখছি আর একটু বাড়বে। ওকে, আমরা এটা দিলাম। এখন আমরা এটার প্যাডিং দিলাম 20 পিক্সেল বা 30 পিক্সেল প্যাডিং দিলাম, কিন্তু এই ইমেজটা এই কোণা থেকে হবে, সেক্ষেত্রে আমরা ইমেজকে মাইনাস করে দিব। এখানে মাইনাস করে দিব কিভাবে, মার্জিন লেফট মাইনাস 30 পিক্সেল, যেহেতু 30 পিক্সেল দিয়েছি, মার্জিন টপ মাইনাস 30 পিক্সেল, মার্জিন রাইট মাইনাস 30 পিক্সেল। তাহলে এটা একদম ফিক্সড হয়ে যাবে
এবং আমরা মার্জিন বটম 20 পিক্সেল, তো এটাও হবে 30 পিক্সেল। এটা কিন্তু মাইনাস না, এটা হচ্ছে মানে মার্জিন হবে। তো এইভাবে যদি এলিমেন্ট ঠিক রেখে করতে হয় এইভাবে করতে পারেন। আচ্ছা, পি এর লাস্ট চাইল্ড আমরা মার্জিন বটম 0 করব, অর্থাৎ শেষের পিটা 0 থাকবে। এক্ষেত্রে পি লাস্ট চাইল্ড মার্জিন 0, যাতে শেষের পিটার কোনো মার্জিন না আসে। আচ্ছা, হোভারে আমাদের চেঞ্জ করতে হবে। হোভারের হোভারে কালারটা আমরা দিব 999, ওই একই কালার, জাস্ট অপাসিটি চেঞ্জ করতে পারেন 0.9, হালকা একটা অপাসিটি আমি চেঞ্জ করলাম, একটা ছোট্ট একটা ইফেক্ট দেখা যাচ্ছে। সেজন্য আমরা এখানে ট্রানজিশন 0.3 সেকেন্ড একটা ট্রানজিশন দিয়ে দিলাম, তাহলে একটা একটা ফিল চলে আসবে। আচ্ছা, তো এরপরে হচ্ছে আমাদের লাস্ট দুইটা সেকশন, এই সেকশনটা। এখন এই সেকশনে যাই। এই সেকশনে আমাদের সিটি এরিয়া থিম 2 নামে একটা ক্লাস অলরেডি নেওয়া আছে, যেটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া আছে, এবং এইটাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পজিশন রিলেটিভ জেড ইন্ডেক্স 1। এখন আরও কিছু কাজ আছে, সেটা হচ্ছে আফটার পজিশন অ্যাবসোলিউট লেফট 0, টপ 0, উইড 100%, হাইট 100%, কন্টেন্ট এটা জেড ইন্ডেক্স -1, অপাসিটি 0.7। তাহলে এই যে হালকা যে ইফেক্টটা আসলো, এটা হচ্ছে ওভারলে দিয়ে আসলো এখানে। তো এখানেও আমি দেখে নিই যে আসলে অপাসিটিটা মেবি একটু বেশি আছে, 0.8। আমরা 7 দিয়েছি, 0.8 হবে, 7, 9 বা 8 আমরা দিয়ে দিই। তো আমরা 8 দিয়ে দিলাম, তাহলে এটা পিএইচডির মতো হলো। এরপরে কিছু চেঞ্জ আছে, যেমন কালারটা হবে সাদা, ফন্ট সাইজ গুলো আমি দেখব, অর্থাৎ এটার ফন্ট সাইজ কত, 40 পিক্সেল। এটা ফন্ট সাইজ কত, এটা ফন্ট সাইজ দেওয়া নাই, বাই ডিফল্ট 30 পিক্সেলই শো করছে। সেক্ষেত্রে আমরা এখানে এটার আগে চেঞ্জ করি ভেতরেরটা। এটা ফন্ট ওয়েট লাইট, ফন্ট সাইজ 18 পিক্সেল, তো সেক্ষেত্রে ফন্ট ওয়েট 300, ফন্ট সাইজ 18 পিক্সেল, কালার সাদা। এখন আসি হচ্ছে এইটা কপি করে নিই, এটার মধ্যকার যদি H2 থাকে, ফন্ট সাইজ 40 পিক্সেল, কালার সাদা, মার্জিন বটম 20 পিক্সেল, এটা মার্জিন বটম হবে। আচ্ছা, টোটালটার প্যাডিং একটু বেশি হবে, সেটা দিচ্ছি। তার আগে আমরা ভেতরে কন্টেন্টগুলো ঠিক করে নিই। আচ্ছা, ফন্ট সাইজ আর একটু কম হবে, এখানে একটু কম দিয়ে দিই, 15 পিক্সেল। আচ্ছা, তো মার্জিন বটম এখন দিব, এখানে হচ্ছে বক্সড বাটন, মার্জিন টপ 30 পিক্সেল বা একটু বেশি, 40 পিক্সেল দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে সাদা, কালার হচ্ছে 333, অর্থাৎ আর ফন্ট ওয়েট 700, 400 দিয়ে। আচ্ছা, ফন্ট সাইজটা একটু দেখে আসি যে এটা ফন্ট সাইজ মেবি একটু বেশি। আচ্ছা, 14 পিক্সেল ঠিকই আছে তাহলে। আর প্যাডিংটা একটু কমিয়ে দিই, প্যাডিং 10 পিক্সেল বাই 30 পিক্সেল বা একটু লম্বা টাইপের হবে, 40 দিলাম। ওকে, এবার আমরা টোটালটার প্যাডিং একটু বাড়াই দিই, অর্থাৎ এটার প্যাডিং আছে 60 পিক্সেল 0, তো আমাদের এখানে বেশি হবে। আপনি মেপে নিয়ে আসতে পারেন, এখান থেকে মাপেন। এটা দেখা যাচ্ছে 110 পিক্সেল, আবার 100 দিই, প্যাডিং 100 পিক্সেল 0। ওকে, তাহলে আমাদের এই হচ্ছে সিটি এরিয়া। এরপরে আমাদের ফুটার এরিয়া, ফুটার এরিয়াটাও খুব সহজ। এখানে আমাদের প্যাডিংটা দিতে হবে না, প্রথমে প্যাডিং না দিয়ে আগে লাইন বাই লাইন ঠিক করে নিব, লোগোর মাঝখানে করে নিব। এটার হচ্ছে কালারটা আমরা এখান থেকে কালারটা কপি করে নিই, কালারটা এখানে মেবি 888, ওকে 999 দিই, বডি যেহেতু এটা। আচ্ছা, তাহলে ফুটার এরিয়া 2, এটার মধ্যে যদি কোনো টেক্সট থাকে অথবা কোনো লিঙ্ক থাকে, আমরা এভাবে নিচ্ছি। এটার কালার দিলাম হচ্ছে 999, তাহলে আমাদের এইগুলোর কালার চেঞ্জ হয়ে গেল। এরপরে ফুটার এরিয়া 2 এর মধ্যে যদি কোনো ইউএল থাকে, সেটা মার্জিন 0, প্যাডিং 0, লিস্ট স্টাইল নান। ফুটার এরিয়া 2 এর মধ্যে যদি কোনো এলআই থাকে, সেটা ডিসপ্লে ইনলাইন ব্লক। তো ফুটার এরিয়া সোশ্যাল আইকনগুলোকে আমরা ঠিক করব, তো তার আগে ফুটার এরিয়া এলআইএ যদি থাকে, ডিসপ্লে ব্লক হবে, প্যাডিং হবে 10 পিক্সেল। তো প্যাডিং আমরা এমনভাবে দিব যাতে লোগোর মাঝখানে আসে অটোমেটিক্যালি। আচ্ছা, আমরা এখানে দেই। আচ্ছা, যেহেতু নিচে বাড়ছে ওইটাই ঠিক ছিল। আচ্ছা, এখানে একটু চেঞ্জ আছে, আমরা নিচে আসুক, আমরা মাঝখানে চোখের আন্দাজে দিব, কারণ এই ফন্টটার একটু ঝামেলা আছে, আমি এর আগেই বলেছি লাইন হাইটের একটু প্রবলেম আছে। আচ্ছা, এরপরে সোশ্যাল লিঙ্কস, সোশ্যাল লিঙ্কসের আইকনের কালারগুলো একটু চেঞ্জ, অর্থাৎ আমি এখানে কালারটা নিয়ে নিলাম। তো সোশ্যাল লিঙ্কস
এটার টেক্সট অ্যালাইন রাইট হবে, টেক্সট রাইট দিতে ভুলে গেছি, এই জন্য এটা এখানে দিলাম। এর মধ্যকার এর হচ্ছে কালারটা হবে এটা। এটার আমরা এমনভাবে প্যাডিং দিয়ে দিব যাতে মাঝখানে হয়, এখানে কার্সর রেখে এবার আমি প্যাডিং দিই, প্যাডিং 10 পিক্সেল, ডিসপ্লে ব্লক, সরি ডিসপ্লে ইনলাইন ব্লক। এবার আমরা প্যাডিং এখানে 10 পিক্সেল ওইভাবে দিছি আর কি। তো দেখা যাচ্ছে যে এখানে 12 পিক্সেল দিলাম। তো এটার হচ্ছে প্যাডিং রাইট হবে 0। তো প্যাডিং রাইট 0 যেহেতু দিলাম সেহেতু প্যাডিং লেফট দিলাম হচ্ছে 20 পিক্সেল। তাহলে আমাদের এটা ঠিকঠাক হলো এবং কালারগুলো ঠিক হলো। এবার আমরা টোটালটার প্যাডিং দিতে পারবো। তো টোটালটার প্যাডিং এখন আমরা এখান থেকে দিতে পারবো খুব ইজিলি। এখানে একটা বর্ডার বটম রয়েছে, একটু জুম করি, হালকা একটা বর্ডার আছে, এই যে কালারটা নিলাম। তো এটা ফুটার এরিয়ার বটমের কালার দিতে পারি, অথবা আমরা এটার বর্ডার টপ দিতে পারি। এটার বর্ডার টপ দেওয়াটাই বেস্ট হবে। এইটার বর্ডার টপ 1 পিক্সেল সলিড, এটা হালকা একটা কালার, এখানে বোঝা যাচ্ছে না, একদমই বোঝা যাচ্ছে না। আচ্ছা আমরা একটা কালার দিয়ে রাখি আপাতত। আচ্ছা বর্ডার টপ হবে। আচ্ছা এখন যদি কালারটা দিয়ে দেখি তো বোঝা যায় কিনা, হ্যাঁ বোঝা যাচ্ছে, ওকে বটম হয়ে গিয়েছিল। যাই হোক, এবার আসি হচ্ছে নিচের, এটা ফন্ট ওয়েট লাইট হবে 15 পিক্সেল, ওকে। তো ফন্ট ওয়েট 300, এটা কিন্তু লাইট হবে না, এটা আমরা চেঞ্জ করব। কপিরাইট এরিয়া ইউএল, এটা মার্জিন 0, প্যাডিং 0, লিস্ট স্টাইল নান। কপিরাইট এরিয়া এলআই ডিসপ্লে ইনলাইন ব্লক, আর কপিরাইট এরিয়া এলআইএ, এটা হচ্ছে কালার হচ্ছে 999, ফন্ট ওয়েট 400, ডিসপ্লে ব্লক, প্যাডিং, আচ্ছা প্যাডিং এখানে দিব না, এখানে প্যাডিং দিব না কারণ আমাদের এই টেক্সটের সাথে একই, আমরা টোটালটার প্যাডিং দিব। আচ্ছা তাহলে আমরা এখানে জাস্ট প্যাডিং লেফট 20 পিক্সেল, অর্থাৎ যাতে প্যাডিং লেফট 20 পিক্সেল, যাতে এই জাস্ট এটার প্যাডিং হয়। আচ্ছা হোভার স্টেটমেন্ট ডিক্লেয়ার করতে হবে। হোভার স্টেটমেন্ট ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এখান থেকে নিয়ে আসি যে কোনো একটা বাটন থেকে। এখন আসি হচ্ছে কপিরাইট এরিয়া এ হোভার, এটা কালার হবে এটা, অর্থাৎ এই যে হোভার স্টেটমেন্ট। এবার এটারও একই কালার, তো এটা ফুটার 2 এরিয়া এ হোভার। তো সেক্ষেত্রে আমরা এখানেই কমা দিয়ে ফুটার এরিয়া 2 এ হোভার, তো সেক্ষেত্রে আমাদের এখানেও হোভার হয়ে গেল। এবার আসি প্যাডিংয়ে, ফুটার এরিয়া 2 এটা প্যাডিং যদি আমরা দিতে চাই এখান থেকে মেপে নিয়ে আসি, এখান থেকে প্যাডিং 40 পিক্সেল। তো সেক্ষেত্রে এখানে একটা ডিপ নেই, প্যাডিং 40 পিক্সেল 0, অর্থাৎ এটার প্যাডিং দিয়ে দিলাম। এবার আসি নিচেরটার প্যাডিং দিয়ে, নিচেরটার আমরা এখানে 20-25 পিক্সেল প্যাডিং দিয়ে দিব, অর্থাৎ এখানে প্যাডিং 20 পিক্সেল 0। তাহলে এই হচ্ছে আমাদের আজকের ডিজাইন। এখন আমরা সিএসএস গুলো কপি করে নিয়ে যাব, এখানে ক্লিক করব, করলে এখানে টোটাল সিএসএস আসবে, এটা কপি করব। এটা আমাদের যেহেতু স্টাইল 3 তে করেছি, স্টাইল 3 তে আমি এখানে দিয়ে দিলাম। তাহলে আমরা একবারে সিএসএস কপি করলাম। রিফ্রেশ করার আগে যেটা করবেন, এটা কপি করে নতুন একটা ব্রাউজারে নিয়ে ট্যাব দিয়ে এখানে করবেন, যাতে কোনো সিএসএস যেন হারায় না যায়। এখন এখানে ভেরিফাই করবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। এখানে খেয়াল করেন, এখানে কন্টেন্টগুলো অবশ্যই চেঞ্জ করে দিবেন, এখানে ইমেজগুলো চেঞ্জ করে দিবেন। তাহলে আমাদের এখানে সবকিছু ঠিক আছে। এই হচ্ছে আমাদের হোম পেজ 3। আগামী দিন আমরা হোম পেজ 4 করব। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।